আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রেস বার্তায় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহাশয়, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি নীলকমল সাহা, আমাদের স্টেট মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান সত্যজিৎ ভৌমিক, আমাদের ওয়ান অফ দ্য স্পোক্স পার্সন পার্থ আচার্য, আমাদের যুবনেত্রী শ্রেয়সী লস্কর। আজকে যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে চাইছি সেটা হচ্ছে রাজ্যের যুবকরা আজ দিশেহারা। তাদের সাথে প্রতিনিয়ত নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। বেকারত্ব এমন একটা জায়গায় থেকেছে যে টেকনোক্রেটস, ইঞ্জিনিয়াররা তারা গ্রুপ ডি চাকরি খুঁজছে। মেধার কোনো মূল্য নেই রাজ্যে। নেশা কারবারি ছেয়ে গেছে রাজ্য জুড়ে। ছাত্র যুবকদের নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আরেকটা অংশের যুবক যারা শাসক দলের হয়ে কাজ করছেন তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে জায়গার দালালি করার জন্য। প্রত্যেকটি অফিসের সামনে কমিশন বাণিজ্যের জন্য নিগো বাণিজ্য তৈরি করা। একটা বড় অংশকে ঠেলে দেওয়া হয়েছে নিষিদ্ধ নেশার সাথে কমিশন বাণিজ্যের সাথে যুক্ত হওয়া। আর এই রাজ্যের শিক্ষিত বেকাররা হন্য হন্য হয়ে দিশেহারার মতো ঘুরে বেড়াচ্ছে। নেই কোনো কল কারখানা খোলার কোনো উদ্যোগ। আইটি সেক্টরে কোনো জোর দেওয়ার আমরা ইতিবাচক কোনো পদক্ষেপ আমরা দেখছি না। রাজ্যের চেহারাটা যাতে শিক্ষিত যুবক যুবতীরা যারা রয়েছেন তাদের যাতে কর্মসংস্থানের বন্দোবস্ত করা হয়, সে আইটি সেক্টরকে সম্পূর্ণভাবে অবহেলা। কাজে রাজ্যের বেকার কুলকে তাকিয়ে থাকতে হচ্ছে সরকারি কিছু ভ্যাকেন্ট পোস্টের দিকে। স্টার্ট আপ, মেক ইন ইন্ডিয়া, এই সমস্ত কিছু কমপ্লিটলি ফেলিওর। ব্যাংক কাছে গেলে ঋণ দেয় না, চাকরিজীবী খুঁজে মর্টগেজ চায়। কাজে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের রাজ্যের বেকার। আজকে যখন আমরা প্রেস মিট করছি, প্রায় বিভিন্ন সরকারি দপ্তরে, সরকারের দেওয়ার তথ্যই বলছি, প্রায় 52,000 এর মতো শূন্য পদ রয়েছে। এই 52,000-এর মতো শূন্য পদের মধ্যে গত 19 তারিখ দেখলাম 407 পদ ফিল আপ করার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ টিপ অফ দ্য আইসবার্গ।
আমি আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সরকারের কাছে কি জিজ্ঞেস করতে পারি না যে 2024 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, ঠিক যেমনি এই 19শে নভেম্বর প্রেস বার্তায় মহাকরণ থেকে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত 407খানা পোস্ট ফিল আপ করার জন্য, এরকম 2024-এর জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে এই প্রেস মিট করে, যেটা আপনাদের প্রত্যেকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্র চেপেছিলেন, 216টি পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের প্রেস মিটে বলা হয়েছিল, 100-র উপর তহসিলদারের পোস্ট, 100-র উপর আমিনদারের পোস্ট, 104 অডিটরের পোস্ট, 140টি ফরেস্টারের পোস্ট, 30খানা পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, 240খানা এলডিসি পোস্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, এবং অন্যান্য আরো অ্যাডভার্টাইজমেন্ট এরকম প্রেস বার্তায় বিভিন্ন সময় বিভিন্ন যে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো আমরা শুনেছি। তারিখটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2024। এখন 2025 নভেম্বরের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আজ পর্যন্ত এই যে এতগুলো পোস্টের কথা বললাম, একটা কোনো নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 2024, আজ 2025-এর 23শে নভেম্বর। এই যে এতগুলো পোস্টের কথা বললাম, কোনোটার জন্য কোনো নোটিফিকেশন বেরোয়নি। এবার নোটিফিকেশন এই যে প্রেস মিট করা হলো গত 19শে নভেম্বর 2025, কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহাকরণে বসে ইন্টারভিউ প্রেস মিট করা হয়, স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করে? তারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা আসন্ন বলে তারা 3-4-5 মাসের একটা কোর্স, কনডেন্স কোর্স করার চেষ্টা করে, প্রচুর টাকা ব্যয় হচ্ছে। তাহলে 2024 জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হলো, যে স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টারগুলোতে ভর্তি হলে অর্থের বিনিময়ে তাতে কোনো কাজে লাগলো, কারণ আজকে তারিখ অব্দি নোটিফিকেশন নেই। এই যে গত 19 তারিখ যে 460টি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহাকরণ থেকে ঘোষণা দিলেন, সেগুলো কবে নোটিফিকেশন হবে তার কোনো উল্লেখ নেই। এবার আগরতলা যারা আরবান বেসডের জন্য একটা সেট অফ কোয়েশ্চেন হবে, যারা রুরাল কলেজগুলোতে যেখানে আমরা টিচার কিংবা কলেজে ফ্যাকাল্টি দিতে পারিনি, তাদের জন্য আরেক সেট অফ কোয়েশ্চেন হতে হবে। গন্ডাছড়া শূন্য থাকবে, কাঞ্চনপুরে শূন্য থাকবে, এলটি ভ্যালি থেকে শূন্য থাকবে নিয়োগের বেলায়। ফলটা কি এদের? তাদের মেধা নিশ্চয় রয়েছে, মেধা, কিন্তু সুযোগ পায়নি। ফল গভর্নমেন্ট could not provide adequate teachers, government could not provide adequate faculty in colleges. আমরা সরকারের কাছে being a constructive opposition party, যারা এই যুবক যুবতীদের আত্মনাদ, তাদের যে দুরবস্থা, তাদের যে মানসিক যে স্থিতি, সেটা আমরা ক্যাচ করে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো একটু ওই বান্দা কিছু অ্যাডভার্টাইজমেন্ট বসে দিলেন, লিখলো, কারা কারা পরীক্ষা লিখলো, তারপরে আগরতলা পেরিফেরি
সিটির পেরিফেরি থেকে অধিকাংশ অ্যাবজর্পশন হচ্ছে। আমার রুরাল এলাকার লোকরা সুযোগ পাচ্ছে, তাদের সুযোগ করে দেওয়ার জন্য there should be multiple question papers that is to be set up